আপনারা দেখছেন SR24x7 নিউজ। এই রাজনৈতিক বার্তার মধ্য দিয়ে আমরা বাংলার অস্মিতা রক্ষার জন্য কথা বললাম, বাঙালি ভাষার সম্মান মর্যাদা রক্ষার কথা বললাম। বিজেপি যে ভাঁওতা দিয়ে মানুষকে ঠকিয়ে ভোট নিয়ে আসছে সেটাকে আমরা সজাগ করলাম। এসসি এসটি ওবিসিদের সংরক্ষণ তুলে দিতে চাইছেন, তাই নিয়ে মানুষকে সজাগ সতর্ক আমরা করলাম। এবং এসআইআর মাধ্যমে যেভাবে বাংলার মানুষদের হেনস্থা করে চলেছে, বাঙালিরা এক হোক এবং এই বিজেপিকে এখান থেকে পগার পাত্র আগের বার করেছে, এবারে দীপান্তর করে দিতে হবে। এবার দাঁড়িয়েছি, একবার আমাকে জোর করে 2006 সালে 45টা বুথ দখল করে নেওয়ার পরে তবে আমি 6000 সামথিং ভোটে হেরে গিয়েছিলাম, কিন্তু মানুষ আমার পাশে ছিল, এখনো আছে। তাই এবারে আমরা এই ষষ্ঠবারের জন্য দাঁড়িয়েছি এবং এখানে আমাদের এই বিষ্ণুপুরে একটা রেকর্ড হবে। এর আগে 22.5 বছর পর্যন্ত একজন এমএলএ ছিলেন বামফ্রন্টের, সুন্দর নস্কর, তিনি প্রয়াত হয়েছেন। আর আমার এইটা হলে 25 বছর। আমার ইশতেহারে বলে দিয়েছি যে একটা সরকারি কলেজ হলে আমার সবকিছু ইচ্ছা পূরণ হবে। আমাদের দুখানা থানার টাকা এসে গেছে, জায়গাও আমরা দিয়ে দিচ্ছি, সেটাও ঠিক হয়ে যাবে। ঠাকুরপুকুর মহেশতলা ব্লকে চৌরাস্তায় সমিতি আছে, সেইটাকে যদি আমরা হাঁসপুকুরে নিয়ে আসতে পারি তার জন্য জায়গা আমরা রেখে দিয়ে এস্টিমেট করে জমা দিয়েছি। আমরা যেটা ব্লক স্বাস্থ্য কেন্দ্র শস্যুনায় আছে, আমাদের অনেকে যেতে অসুবিধা হয়, সেই সুযোগটা কলকাতার লোকরাই নিয়ে নিচ্ছে। আমরা যদিও আমাদের সামালিটা রসপুঞ্জের লোক আমাদের সুযোগ নেয়, বিষ্ণুপুর 2 নম্বর সমিতির যে ব্লক স্বাস্থ্য কেন্দ্র, আবার আর একটা অন্তত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র যাতে আমরা করতে পারি তার একটা ব্যবস্থা করা, আর একটা ইলেকট্রিক চুল্লি, একটা স্টেডিয়াম যেখানে জিম থেকে আরম্ভ করে অ্যাথলিটদের জন্য সবকিছু ট্রেনিং হবে। যুব সমাজ যাতে এই মোবাইল থেকে যে আসক্ত, সেই জায়গা থেকে শরীর চর্চা, মনোনিবেশ এবং মন ভালো যাতে থাকে, তাদের সেই ব্যবস্থা করা। আর একটা ওখান থেকে যে ফোরলেন, সেইটা আমাদের বাগিরহাট থেকে তো সিদ্ধান্ত হয়ে আছে সিরাকল পর্যন্ত এটা ফোরলেন। তার আগে আমরা থানার পাশ থেকে বারুইপুর রোড পর্যন্ত ঠেকিয়ে আমরা দিয়েছি। এরপরে কিষান মান্ডি থেকে আমাদের বারুইপুর রোডের ওখান থেকে একদম ইভিজা পর্যন্ত মাটি ফেলা হয়ে গেছে। পরবর্তী সময়ে আমরা চিন্তা ভাবনা করে ওটাও আমরা বাইপাস রোড আমরা যদি করতে পারি, এতগুলো যদি করা যায়। এবং আমরা একদিকে ফায়ার ব্রিগেড আমরা তৈরি করছি, বাস টার্মিনাস করে দিচ্ছি, কমিউনিটি হল বানিয়ে দেওয়া হয়েছে, সমস্ত কিছু আমাদের হয়ে যায়। জনগণের ওইটুকুই বার্তা, এক হয়ে হিন্দু মুসলমান খ্রিস্টান শিখ ইসাই সম্প্রীতির জায়গা তৈরি করে বিজেপিকে বিদায় দিতে হবে, তবেই আমরা বাংলার শান্তি সম্প্রীতি ঐক্য একতা রাখতে পারবো। এবং সারা ভারতবর্ষের মানুষ আস্তে আস্তে করে এই শিক্ষাটাই নেবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ অনুসরণ করবেন। অনেক জায়গায় এসআইআর ঠিকভাবে তারা করেনি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন ঠিকভাবে লড়াই করেনি, সুপ্রিম কোর্টে নিজে সওয়াল করেছেন, অন্যরা করেনি। এই জায়গাটাতে আমরা বার্তা দেবো, শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা। মা বোনদের তো মমতা বন্দ্যোপাধ্যায় মর্যাদা, সম্মান, অধিকার, স্বাধীনতা দিয়েছিল, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে তারা সর্বদাই আছেন। এবং আমরা এখানে যেভাবে উন্নয়ন করেছি, যেভাবে ঘর বাড়ি থেকে আরম্ভ করে সমস্ত কিছু, রাস্তাঘাট, স্কুল, জলের লাইন ঠিক রাখা, তারপরে সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করা, নিকাশি ব্যবস্থা, সমস্ত কিছু যেভাবে করেছি, তাই মানুষ আমাদের পাশেই আছে। হ্যাঁ, আমরা যেহেতু এটা বিধানসভার ভোট, সেহেতু আমাদের দিলীপ দা হচ্ছে ঘরের ছেলে, তিনি 6 বারের প্রার্থী, এটা আমাদের গর্ব। আর তার চেয়ে বেশি গর্ব হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যেভাবে আমাদের পাশে আছেন। আজকে আমি পঞ্চায়েত সমিতির সভাপতি, আপনাদের সামনে এই বাইট দিচ্ছি। এলাকার মানুষরা আমাদের কাছেই থাকে, কারণ তারা জানেন যে এই তৃণমূল কংগ্রেস কখনো মিথ্যে কথা বলে না, যা বলে তা করে দেখায়। মমতাময়ী মাকে আমাদের বিষ্ণুপুর এক সকলেই তাকে ভালোভাবে নিচ্ছেন, এবং আগামী দিনে আমরা যেভাবে দিলীপ দাকে ভোট দিয়েছি তার চেয়ে বেশি ভোটে আমরা জয়যুক্ত করতে পারলো। কারণ মায়েরা, বাবারা সবাই বুঝে ফেললো যে এসার মানে তো এতদিন ধরে এত হেনস্থার মধ্যে দিয়ে ছিল না। কারণ আমরা বাঙালিরা মানে কি, আমরা মাছে ভাতে আমরা
আজকে আমরা মুসলিম কি খ্রিস্টান কি হিন্দু এটা তো বড় ব্যাপার না, আমরা প্রীতি সম্প্রীতির মধ্যে দিয়েই থাকি। কিন্তু এই এসআইআরটা করে মানুষকে যে বিপদে ফেলেছে সেটা বিজেপি হারে হারে টের পাবে। আমাদের দেখুন, আমাদের উন্নতি প্রায় 90 থেকে 95% হয়ে গেছে এবং সবকিছু কি আর একসাথে হয়? একসাথে তো হয় না। আর 5% কি 8% পড়ে আছে, সেটা আমরা এর পরবর্তীকালে আবার সব শুরু করব উন্নয়ন। আমার নাম মলি মন্ডল গোমস, বিষ্ণুপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি।